বাংলায় এই ইলিয়াস শাহী ও হোসেন শাহী বংশের শাসন, যা কিনা দিল্লির সুলতানি শাসনের আওতার বাইরে গিয়ে স্বাধীনভাবে শাসন করেছিল। তা প্রথম আমি বলবো বাংলায় ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন। তিনি ছিলেন শামসুদ্দিন ইলিয়াস শাহ। তিনি বাংলার তিনটি গুরুত্বপূর্ণ অঞ্চল, এক হচ্ছে লখনৌতি, দুই হচ্ছে সোনারগাঁও, তিন হচ্ছে সাতগাঁ, এই তিনটে জায়গাকে একসঙ্গে যুক্ত করে বা কানেক্ট করে তিনি ইলিয়াস শাহী শাসন প্রতিষ্ঠা করেছিলেন। বাংলায় শামসুদ্দিন ইলিয়াস শাহের রাজত্বের কালে ফিরোজ শাহ তুগলক বাংলা আক্রমণ করেছিল, কিন্তু ইলিয়াস শাহকে পরাজিত করতে পারেননি। তারপর পরবর্তী সুলতান হন সিকান্দার শাহ, যার সময়ও কিন্তু ফিরোজ শাহ তুগলক বাংলা আক্রমণ করেছিল, কিন্তু সেবারেও কিন্তু তিনি ব্যর্থ হয়েছিলেন। তাই সিকান্দার শাহর সময়ও কিন্তু বেঙ্গল মানে শক্তিশালী ছিল, বাংলা শক্তিশালী ছিল বা বেঙ্গল পাওয়ারফুল ছিল। তারপরে বাংলার পরবর্তী সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ। তার সময় একটা উল্লেখযোগ্য কাজ কি হয়েছিল, তার সময় বাংলায় সমুদ্র বাণিজ্যের বিস্তার ঘটেছিল। এর ফলে বোঝা যাচ্ছে যে বাংলায় সে সময় অর্থনীতি কিন্তু উন্নত ছিল। এই ছিল ইলিয়াস শাহী বংশের শাসন, এই তিনজন সুলতান যারা বাংলায় প্রথম স্বাধীনভাবে শাসন করেছিল। তারপরে আবার কিন্তু হিন্দু রাজা গণেশের বংশ আসে। তার পরবর্তী সুলতান জালাল উদ্দিন মোহাম্মদ শাহ ওরফে যদু। যদু কেন? কারণ তিনি কিন্তু জন্মসূত্রে হিন্দু ছিলেন, তারপর তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। তার সময় একটা উল্লেখযোগ্য কাজ কি হয়, তার সময় হচ্ছে বাংলার রাজধানী পান্ডুয়া থেকে তিনি গৌড়ে বাংলার রাজধানীকে স্থানান্তর করেছিলেন। পরবর্তীকালে আবার যারা সুলতান হয়েছিল তারা ইলিয়াস শাহী মানে শামসুদ্দিন ইলিয়াস শাহ, এই ইলিয়াস শাহী যে বংশ, তাদেরই বংশধরেরা কিন্তু সুলতান হয়েছিল। কে কে? এক হচ্ছে নাসিরউদ্দিন মাহমুদ শাহ, দুই হচ্ছে রুকনউদ্দিন বরবক শাহ। তারপরে আসে বাংলায় হোসেন শাহী বংশের শাসন। এই হোসেন শাহী বংশের প্রথম সুলতান ছিলেন হচ্ছে আলাউদ্দিন হোসেন শাহ। আলাউদ্দিন হোসেন শাহ ছিলেন মধ্যযুগে বাংলার একজন শ্রেষ্ঠ শাসক।